নমস্কার, শুরু করছি আজকে 2027 ভূগোলে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর। পশ্চিম উপকূলের সঙ্গে পূর্ব উপকূলের পার্থক্য। এইটা 100% শিওর, এইটা এবছর 2027 পড়ার সুযোগ খুব রয়েছে। যারা 2027 মাধ্যমিক দেবে তারা ভাবছে এটা করব কি করব না, তারা কিন্তু ভাবলে বিপদে পড়বে। অতএব আমি বলে দিচ্ছি এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা প্রত্যেকেই তোমরা একটু ফলো করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, না হলে পরে খুঁজলে এটা পাবে না। যাই হোক, আমি মূল পর্বে চলে আসছি। পশ্চিম উপকূল আর পূর্ব উপকূল, এই দুটো উপকূলকে ভালো করে সুন্দর করে ছক করে ঘরটা কেটে নেবে। নিয়ে এইভাবে তোমরা 1 নম্বর এইভাবে লিখবে। যে লেখা রয়েছে, আরব সাগরের তীরভূমি ভূ আলোড়নের ভূভাগ বসে গিয়ে ও সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের তীরভূমির উত্থান ও গোদাবরী, কাবেরী, কৃষ্ণা ও সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্টি হয়েছে। এটি বেশ সংকীর্ণ, গড় প্রস্থ 65 কিলোমিটার। এটি সুপ্রশস্ত, গড় প্রস্থ 100 কিমি। ভূ আলোড়নের প্রভাবে এটি বেশ খারাপ। নদী ও তরঙ্গের সঞ্চয় কার্যের দ্বারা পূর্ব উপকূলে মৃদু ঢাল যুক্ত। কোঙ্কণ ও মালাবার উপকূল খুব ভগ্ন। এই উপকূলে বন্দর স্বাভাবিক ও পোতাশ্রয় যুক্ত। পূর্ব উপকূল ভগ্নতা খুবই কম। এই উপকূলে কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর। এখানে বালিয়াড়ি অনুপস্থিত, আর এখানে সর্বত্র বালিয়াড়ি অবস্থান করছে। এই দুটো উপকূল লেখার পরে কেউ যদি এর সঙ্গে ঠিক ভারতের মানচিত্রটা এই পূর্ব উপকূল বলে এরকম এঁকে দেয়, তাহলে কিন্তু খুব সুন্দর এই উপকূলগুলো বুঝিয়ে দিতে পারবে। তখন এই ছবিটা একটা জায়গায় দেবে তোমরা সুন্দরভাবে, তাহলে এইটা পরিষ্কার উত্তরটা হয়ে যাবে। তবে আমি যেভাবে তোমাদের এই পার্থক্যটা লিখে দিয়েছি, 2 মিনিট যদি তোমরা এই পার্থক্যটাকে ভালো করে ফলো করো, তাহলে সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষার খাতায় 5-এ 5 নম্বর পেতে বাধ্য হবে। আমি আবারও বলছি, এই উপকূল পশ্চিম উপকূলের সঙ্গে পূর্ব উপকূলের পার্থক্য 100% ইম্পর্টেন্ট। যারা 2027 মাধ্যমিক দেবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। যদি লাইক শেয়ার না করো তাহলে কিন্তু পরবর্তীকালে এটা তোমরা আর পাবে না, তখন বিপদে পড়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।